হ্যাঁ, আমি দীপান্বিতা। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজ আমি আবারও চলে এসেছি তোমাদের কাছে, এবং আজকে যে রিডিংটা আমি করব, অবশ্যই রিডিংই করব, বাট আজকে যে রিডিংটা আমি করব সেটা হচ্ছে যে তোমার মানুষটি সত্যি কি থার্ড পার্টির কারণে, থার্ড পার্টি মানে সোকল থার্ড পার্টি মানে সেই তৃতীয় ব্যক্তি, সত্যি কি সেই তৃতীয় ব্যক্তির কারণে তোমাকে সে অ্যাকসেপ্ট করছে না, নাকি তার নিজের মধ্যেই কোনো নেগেটিভিটি আছে, নিজের মধ্যেই এমন কোনো ব্লকেজ রয়েছে যেটা কাটিয়ে সে কোনো দিনই হয়তো তোমাকে অ্যাকসেপ্ট করতে পারবে না। এটা সে জানে, আর জানে বলেই বারবার থার্ড পার্টির বাহানা সে দেখায়, তোমাকে এক্সকিউজ দেখায় যে আজকে যদি ও আমাদের মধ্যে না থাকতো, বা কবে ও আমাদের জীবন থেকে যাবে, আমাদের দুজনের মাঝখান থেকে যাবে, বা আমি তো ওকে ছেড়েই দিতে চাই, আমি তো ডিভোর্স দিতে চাই, আমি তো এটা করতে চাই, আমি তো ওটা করতে চাই, এটা এই করতে চাই, ওই করতে চাই, সেই করতে চাই, চাই চাই চাই, মানে সো মেনি চাই, বাট কী যে চাই সে নিজেও জানে না। যার ফলে কী হচ্ছে, তোমাকে সবসময় আশা দিয়ে যাচ্ছে, হ্যাঁ আমি আসবো, আমি আসছি, ঠিক আছে, তুমি আমার জন্য ওয়েট করো, আমি ডেফিনেটলি আসবো, আমি ফিরে আসবো, আমি তোমার কাছেই ফিরে আসবো, আমি তোমার সাথেই থাকতে চাই, আমি এখানে একদম ভালো নেই। সে তোমাকে এটা মানে হয়তো তোমার মধ্যে এই ট্রাস্টটাও আছে যে হ্যাঁ সে আমাকে ছেড়ে একেবারেই ভালো নেই, সে তো আমার কাছেই ফিরে আসতে চায়, সে তো আমার সাথেই থাকতে চায়, সব ঠিক আছে, বাট সত্যি কারণটা কি, এক্স্যাক্ট রিজনটা কি এর পেছনে? সত্যিই কি থার্ড পার্টি রিজন? চলো একবার দেখে নিই। হয়তো তোমাকে অনেকের জন্য, কারণ এটা তো বাবু তোমরা সবাই জানো যে এটা হচ্ছে একটা কালেকটিভ রিডিং, তোমার সাথে রেজোনেট করতেও পারে, নাও করতে পারে, তাই না? কালেকটিভ রিডিং, জেনারেল রিডিং, যাই বলো না কেন, দিস ইজ নট ইউর পার্সোনাল রিডিং। যদি পার্সোনাল রিডিং নিতে হয়, সো যে ট্যারো রিডারের ওপরে তোমার ভরসা আছে, যার উপরে বিশ্বাস আছে, যাকে তুমি রেসপেক্ট করো, তার কাছ থেকে তোমাকে রিডিং নিতে হবে, তবেই তুমি জানতে পারবে অ্যাকচুয়ালি তোমার সাথে কি ঘটতে চলেছে। তোমার সেই সো কল্ড প্রিয়তম বা প্রিয়তমা সে কি ভাবছে, ঠিক আছে, থার্ড পার্টির সাথে থেকে সে তোমাকে নিয়ে কি ফিল করছে, কি ভাবছে। সো চলো কার্ডের মাধ্যমে দেখে নিই যে অ্যাকচুয়ালি মানে প্রবলেমটা কোথায়, তার নিজের মধ্যে নাকি সেই সোকল থার্ড পার্টির জন্যেই। চলো দেখে নিচ্ছি। এটাই হচ্ছে আজকে আমাদের রিডিংয়ের টপিক, যে কেন 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 সে তোমাকে অ্যাকসেপ্ট করছে না আজ পর্যন্ত, কথা দিয়ে কেন সে তোমাকে মানে কথা দিয়ে কেন কথা রাখছে না। সো ইজি। চলো তাহলে শুরু করে দিচ্ছি। আচ্ছা, রিডিং স্টার্ট করার আগে যারা তোমরা আমার কাছ থেকে পার্সোনাল রিডিং নিতে চাইছো, অবশ্যই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমরা দেখছো বাবু, সেই নাম্বারে আমার সাথে তোমরা কন্ট্যাক্ট করো পার্সোনাল রিডিংয়ের জন্য। বাংলাদেশের দর্শক বন্ধুদের জন্য বলি, ইয়েস আই অ্যাম রেডি, তোমাদেরকে রিডিং দেওয়ার জন্যে আমি আবারও প্রস্তুত। তোমরা চাইলেই আমার সাথে যোগাযোগ করতে পারো, আমি ব্যবস্থা করেছি, ঠিক আছে, তোমাদের রিডিং দেওয়ার জন্যে। এবং আমারও ভীষণ ভালো লাগছে যদি মনে করো, ডেফিনেটলি জানি আমি অনেকবার কথা দিয়ে কথা রাখতে পারিনি, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাকে তোমরা ক্ষমা করে দিও। বাট আবারও আমি বলছি যে ইয়েস আই অ্যাম রেডি। বাংলাদেশ দর্শক বন্ধু যারা তোমরা আমাকে দেখছো, তোমরা অবশ্যই আমার কাছ থেকে রিডিং নিতে পারো, বা আমার কাছ থেকে সেলফ হিলিং, যেটা আমি মেডিটেশন, ইনার ওয়ার্ক শেখাই, শিখতে পারো, ট্যারো শিখতে পারো, যা কিছু যেটা তোমরা শিখতে চাও, রেকি শিখতে পারো, যেটা হোক শিখতে চাও, যে কোনো মডেলিটিস আমার কাছ থেকে শিখতে পারো, বা ট্যারো রিডিং নিতে পারো। আর ইয়েস, ক্রিস্টাল 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 যদি ইন্টারেস্টেড থাকো ন্যাচারাল ক্রিস্টাল নেওয়ার জন্যে, ডেফিনেটলি আমার সাথে কিন্তু যোগাযোগ করতে পারো। যে কোনো ধরনের মালা, ব্রেসলেট, আরও যা যা আছে ক্রিস্টালের প্রোডাক্টস, তুমি কিন্তু সব কিছুই আমার কাছে পাবে। সেজ, তারপরে তোমার সল্ট, হিমালয়ান সল্ট, পালো স্যান্টো, যারা যারা এই সম্বন্ধে জানো, ঠিক আছে, তোমার অরা ক্লেন্সিংয়ের জন্য সেই সমস্ত প্রোডাক্ট কিন্তু তুমি আমার কাছ থেকে পাবে। সো ইয়েস। ও হ্যাঁ, আরেকটা জিনিস যেটা আমি নতুন স্টার্ট করেছি, সেটা হচ্ছে যে তুমি তোমার মোবাইল নাম্বার, মোবাইল নিউমারোলজি যেটাকে আমরা বলি, তোমার মোবাইল নাম্বারটা, ঠিক আছে, নাম্বার কিন্তু কথা বলে, প্রত্যেকটা নাম্বার কথা বলে, এটা নিশ্চয়ই তোমরা জানো। তোমার ডেট অফ বার্থটা যেমন ইম্পর্টেন্ট, তুমি কোন সময়ে জন্মেছো সেই সঠিক সময়টা যেমন ইম্পর্টেন্ট, ঠিক আছে, এবং তার সাথে সাথে যে মোবাইল নাম্বারটা
তুমি ব্যবহার করছো, যদি তুমি একটা মোবাইল নাম্বার ব্যবহার করো বা দুটো করো, যেটাই করো না কেন, প্রত্যেকটা নাম্বার একটা এনার্জি ক্যারি করে, ঠিক আছে? সো তোমার মোবাইল নাম্বার যেটা তুমি ইউজ করছো সেটা তোমাকে পজিটিভ এফেক্ট দিচ্ছে না নেগেটিভ এফেক্ট দিচ্ছে? যদি পজিটিভ দেয় তাহলে কতটা পজিটিভ দিচ্ছে, যদি নেগেটিভ দেয় কতটা নেগেটিভ দিচ্ছে, তোমার মোবাইল নাম্বার কি চেঞ্জ করা দরকার, ঠিক আছে? এটাও কিন্তু তুমি আমার কাছ থেকে মোবাইল নাম্বার কারেকশান করতে পারো, মোবাইল নাম্বার চেঞ্জ করতে হবে কি না, চেঞ্জ যদি করো তাহলে কি ধরনের নাম্বার নেবে, কোনটা তোমাকে পজিটিভ এফেক্ট দেবে, অ্যাবান্ডেন্স দেবে, হ্যাপিনেস দেবে, পয়সা দেবে, নেম ফেম সব কিছু যেটা তুমি চাইবে। সো এটা আমি নতুন স্টার্ট করেছি, যদি কেউ ইন্টারেস্টেড থাকো আমার কাছ থেকে মোবাইল নাম্বার কারেকশান করাতে, ডেফিনেটলি তুমি কিন্তু করাতে পারবো। সব কিছু কিন্তু বাবু চার্জেবল, ফ্রিতে কিন্তু কোনো কিছু নেই আমার কাছে, ঠিক আছে? সো চলো স্টার্ট করে দিচ্ছি রিডিং। সো চলো দেখে নিচ্ছি। এই মুহূর্তে যখন আমি কার্ড শাফল করব তখন তুমি নিজের ভালোবাসার মানুষটির সাথে এক হওয়ার চেষ্টা করবে, এটাও তুমি ভাবতে পারো। যখন আমি কার্ড শাফল করছি সে তোমার কাছেই রয়েছে, একদম তোমার পাশেই বসে আছে। সো তার এনার্জিটাকে ফিল করো, ঠিক আছে? বা তার চোখের সামনে চোখটা বন্ধ করে তুমি ভাবো সে বসে আছে, তার চোখে তুমি চোখ রেখেছো, ভীষণ যে হ্যাপি মোমেন্টসগুলো তোমরা একে অপরের সাথে কাটিয়েছিলে সেই মোমেন্টসগুলোকে ফিল করো, সেটাকে এনজয় করো, আর একটা পজিটিভ এনার্জি নিয়ে রিডিংটাকে দেখো, ঠিক? ওকে, সো চলো স্টার্ট করে দিচ্ছি। সবার আগে যেটা আমি করব সেটা হচ্ছে তোমার ভালোবাসার মানুষটির এনার্জি চেক করে নেব এই মুহূর্তে, তার মনের ভাবনা চিন্তাগুলো কি, চলো দেখে নিচ্ছি। প্লিজ গাইড করো এঞ্জেল, লেটস সি। সত্যি কি থার্ড পার্টি কারণ, যে কারণে সে তোমাকে অ্যাকসেপ্ট করতে পারছে না, নাকি তার নিজের মনের মধ্যেকারই কোনো ভয় কাজ করছে? বা তার মধ্যেকারই কোনো অন্য কোনো নেগেটিভ ইমোশন, ফিয়ার বা অন্য কোনো নেগেটিভ ইমোশন যেটা নাকি ব্লকেজের কাজ করছে। লেটস সি। ওকে, ফার্স্ট কার্ড হচ্ছে কিং অফ ওয়ান্স, কিং অফ ওয়ান্সের এনার্জি। ফার্স্ট কার্ড দেখো, এখানে ওয়ান্সের কার্ড, এটা কিন্তু ভীষণই একটা কানিং এনার্জি। তোমার পার্টনারের মধ্যে কিন্তু এমনটা নয় যে সে পারবে না, ওকে? অ্যান্ড ফায়ারি এনার্জি, তোমরা অনেকেই এখানে টুইন ফ্লেম জার্নিতে আছো এবং তোমার যে ভালোবাসার মানুষটি সে কিন্তু তোমার ডিভাইন মাস্কুলিন, তোমার কাউন্টার পার্ট, যদিও ডিভাইন আমি বলবো না, ডিস্টর্টেড মাস্কুলিন, ঠিক আছে? তার মধ্যে এখনও অনেক নেগেটিভিটি রয়েছে, নেগেটিভ ইমোশন রয়েছে, যেগুলোর উপরে তাকে কাজ করতে হবে, ওকে? বাট এখানে যে এনার্জিটা কিং অফ ওয়ান্স, একে তো কিং, তারপরে ওয়ান্সের এনার্জি, সো দিস ইজ সো মাচ পাওয়ারফুল এনার্জি বাবু, সো মাচ পাওয়ারফুল এনার্জি। তার মানেই হচ্ছে সে চাইলেই অ্যাকশান নিতে পারে, সে চাইলেই অ্যাকশান নিতে পারে তোমার জন্যে, বাট সে কথার জালে তোমাকে শুধু জড়িয়ে রাখছে, একটার পর একটা, একটার পর একটা। তার মানে তার কি বলবো, বিছানো জালে তুমি কিন্তু পা অলরেডি মানে ট্র্যাপে পড়ে গেছো, ঠিক আছে? তার জালে তুমি পা রেখেছো এবং যেটা আমরা বলি ফেঁসে যাওয়া, তাকে তুমি এতটা বিশ্বাস করছো, এতটা ভরসা করছো, হয়তো আজও সে যদি তোমাকে বলে থাকে যে আমি আসছি, আমি আসবই, ঠিক আছে, আমি থার্ড পার্টির থেকে ডিভোর্স নিয়ে তোমার কাছে ফিরে আসবো, আমি থার্ড পার্টিকে ডিভোর্স দেব এবং তোমার কাছে ফিরে আসবো, আমরা দুজনে একসাথে থাকবো, বা আমি তোমাকে বিয়ে করব, বা লিভিংয়ে থাকবো, বা যদি টুইন ফ্লেম জার্নি হয় আমরা দুজনে একসাথে সোল পারপাস করব। এই সব যদি সোল পারপাস তো এরা বোঝে না, যদি একসাথে আমরা কাজ করব, কোনো বিজনেস করব একসাথে, বা কোনো চ্যারিটি ওয়ার্ক আমরা একসাথে করব, একসাথে আমরা এনজিও স্টার্ট করব, যে যা কিছু দুজনে মিলে একসাথে মিলিত হয়ে যদি সে তোমাকে কোনো কাজ করার কথা বলে থাকে বা তোমাকে গ্রহণ করার কথা, অ্যাকসেপ্ট করার কথা বলে থাকে, স্পেশালি যদি সে তোমাকে বলে থাকে যে থার্ড পার্টি কে আমি বিদায় দেব, ঠিক আছে, আর কিছু দিনের মধ্যেই তুমি আমার জন্য অপেক্ষা করো, আমি থার্ড পার্টিকে টাটা বাই বাই করে তোমার কাছে ফিরে আসবো, বা থার্ড পার্টিকে যে করেই হোক ম্যানেজ করে, থার্ড পার্টিও থাকবে তুমিও থাকবে, এরকম কথা সে যদি তোমাকে বলে দিনের পর দিন, তাহলে জানবে যে তার জালে তুমি পা দিয়ে ফেলেছো, ঠিক আছে? এটা পুরোপুরি একটা মিথ্যের জাল,
যেখানে তুমি অলরেডি ফেসে গেছো। বিকজ এই মানুষটি যার সাথে তুমি ডিল করছো সে কিন্তু ভীষণ ইন্টেলিজেন্ট, ভীষণ চালাক, ভীষণ কানিং এনার্জি, কিং অফ ভ্যান্সের এনার্জি, সো মাচ ফায়ারি এনার্জি। তার মানে হচ্ছে একটা অলওয়েজ প্যাশনেট এনার্জি সে ক্যারি করে, ঠিক আছে, প্যাশন, অ্যাট্রাকশন এবং সেক্সুয়াল আর্জ যার মধ্যে খুব বেশি। তোমাদের মধ্যে অনেকেরই তোমার সেই ভালোবাসার মানুষটির সাথে হয়তো বুঝেই গেছো যে সে তোমাকে ছেড়ে থাকতে মানে যখনই তার তোমার সাথে দেখা হয় সেক্সের ব্যাপারটা তার মধ্যে বড্ড বেশি, তোমাকে কাছে পেতে চায়, ফিজিক্যালি ইনভলভড হতে চায়। কিং অফ ভ্যান্সের এনার্জি, যে করেই হোক বিভিন্ন টালবাহানাতে সে তোমাকে ডাকে, দেখা করতে বলে, এবং দেখা করতে বলার একটাই উদ্দেশ্য তোমার সাথে ফিজিক্যালি সে ইনভলভড হতে চায়, ঠিক আছে। বা যদি অনেক দিন পরেও তার সাথে তোমার দেখা হয় তো সে চাইবেই তোমাকে কাছে টেনে নিতে, এক হতে, ঠিক আছে। এনার্জি ভাইসি ভার্সাও হতে পারে, দিস ইজ ট্যারো, সো এনার্জি ভাইসি ভার্সাও হতে পারে। মেবি তোমার মধ্যে সেক্সুয়াল আর্জ খুব বেশি যদি তুমি ডিভাইন ফেমিনাইন হও, আর তোমার স্যাক্রাল চক্র যদি কন্ট্রোলে না থাকে, ঠিক আছে, যদি তুমি ঠিকমতো ইনার ওয়ার্ক করছো না, 7 চাকরার ওপরে কাজ করছো না, ডেফিনেটলি তোমার মধ্যে আর্জ খুব বেশি পরিমাণে থাকতেই পারে। টিএফ জার্নিতে হয় এটা, সো সেক্ষেত্রেও এটা হতে পারে। বাট মোস্টলি আমি যেটা দেখতে পাচ্ছি, তুমি টিএফ জার্নিতে থাকো আর না থাকো, মোস্টলি কেসেসে কিন্তু তোমার মানুষটি প্রচণ্ড চালাক, সে তোমাকে কিন্তু বিপথে চালনা করছে বাবু। আমি জানি না এটা কালেকটিভ রিডিং, জেনারেল রিডিং তোমাদের কতজনের সাথে এটা ম্যাচ করবে বা কাদের জন্যে এই মেসেজটা এঞ্জেল আমাকে দিচ্ছে, বাট মাইকেল আমাকে বারবার এটা বলার জন্যে বারবার পুশ করছে এটা বলতে যে তোমরা কিন্তু অলরেডি সেই মানুষটির ট্র্যাপে পড়ে গেছো, সে তোমাকে কিন্তু বিপথে চালনা করছে। সে যদি বলে থাকে যে থার্ড পার্টির কারণে সে তোমাকে অ্যাকসেপ্ট করছে না, থার্ড পার্টি ইজ দি অনলি রিজন, সো জানো যে না, জেনে নাও যে না, একেবারেই না, থার্ড পার্টি ইজ নট দ্য অনলি রিজন। সে চাইলেই থার্ড পার্টি থেকে আউট করতে পারে বা কোনো না কোনোভাবে থার্ড পার্টিকে সাইড করে, বিকজ তার মাথায় প্রচুর বুদ্ধি বাবু, তার মাথায় প্রচুর বুদ্ধি, প্রচুর বুদ্ধি। সে চাইলেই কোনো না কোনো রাস্তা বার করতে পারে, চাইলেই পারে। কিং অফ ভ্যান্স, মাইন্ডেড, কিং অফ ভ্যান্সের এনার্জি, চাইলেই পারে, বাট সে সেটা করছে না। আজকাল পরশু বিভিন্ন মানে এইভাবে সে শুধু কাটিয়ে দিচ্ছে, শুধু বছরের পর বছর ধরে তুমি তার জন্য অপেক্ষা করে আছো, আর সে শুধু তোমাকে বলেই যাচ্ছে আরেকটু সময় আমাকে দাও, আরেকটু সময় আমাকে দাও। বা সে তোমাকে ইউজ করছে, এটাও হতে পারে। তোমাদের মধ্যে অনেকেই আছো, আমি দেখতেই পাচ্ছি কিং অফ ভ্যান্স, তো সো ডেফিনেটলি তোমার মানুষটি কিন্তু তোমাকে ইউজ করছে, তোমাকে সিঁড়ি হিসাবে ব্যবহার করছে ওপরে ওঠার জন্য, তোমার থেকে বিভিন্নভাবে ফিনান্সিয়াল হেল্প নিচ্ছে, আদারওয়াইজ যে কোনোভাবেই হোক তার জীবনের চলার পথে তোমাকে সে কাজে লাগাচ্ছে। বাট আলটিমেটলি সে কিন্তু আছে খুব ভালোভাবেই থার্ড পার্টির সাথে, সেখানে কিন্তু কোনো রকমভাবে তার মনের মধ্যে এতটাও আমি দেখছি না ইচ্ছে যে হ্যাঁ চায়, ডেফিনেটলি চায়, কিন্তু এটা নয় যে হ্যাঁ করতেই হবে, হতেই হবে এবং আমি করেই ছাড়বো, যে করেই হোক আমি পথ, যে কোনো রাস্তা বার করবই এবং আমি থার্ড পার্টির থেকে নিজেকে মুক্ত করে, ঠিক আছে, বা থার্ড পার্টির সাথেও যদি সেখানে মানে বাচ্চা থাকে, ডেফিনেটলি সেখানেও একটা জাস্টিসের প্রয়োজন না, সেখানেও তো অন্যায় হতে দেওয়া যায় না, যদি সে বাবা হয় বা মা হয়, ঠিক আছে, সো বাচ্চার দায়িত্বও তাকে নিতে হবে। বাট থার্ড পার্টি যদি টক্সিক হয়, ডেফিনেটলি তাকে তার লাইফ থেকে আউট করতে হবে যদি টক্সিক হয়ে থাকে। তো সেটা যদি সে না করছে, দিনের পর দিন তার সাথেই কাটিয়ে দিচ্ছে, যে কোনোভাবেই হোক সিচুয়েশানকে অ্যাকসেপ্ট করে নিয়েছে, তার মানেই হচ্ছে যে সে তোমাকে কিন্তু বিপথে চালনা করছে। আর এমনিতেও পরিষ্কার দেখা যাচ্ছে সে তোমাকে বিপথে চালনা করছে। সে যদি বলে থাকে যে সে দুটো দিক ম্যানেজ করে চলবে, এরকমও তোমাদের মধ্যে অনেকেই আছে যে থার্ড পার্টিও থাকবে, তুমিও থাকবে, দুজনেই থাকবে, বাট তুমি দেখতে পাচ্ছ যে থার্ড পার্টিকেই সে প্রাধান্য দেয়, তোমাকে মোটেও ইম্পর্টেন্স দেয় না, ঠিক আছে। দিনের পর দিন তুমি তার অপেক্ষায় রয়েছো, তার ফোনের অপেক্ষায় রয়েছো, তার কল মেসেজেসের অপেক্ষায় আছো, বাট না, তোমাকে সে শুধু কি দেখায়, কাঁচকলা। তোমাদের মধ্যে অনেকেই, ম্যাক্সিমাম এখানে 99% কেসে আমি বলবো যে সে কিন্তু তোমাকে শুধুমাত্র কাঁচকলাই দেখাচ্ছে। এবার তুমি ভেবে দেখো কাঁচকলা খাবে কি।
একদম না, শুধুমাত্র আমরা পেটের গণ্ডগোল হলে কাঁচকলা খাই বা শরীরে আয়রনের অভাব হলে তোমার মানুষটি কিন্তু একেবারে না, যাচ্ছে তাই যাচ্ছে তাই, যাকে বলে একেবারে যাচ্ছে তাই। তোমাকে জাস্ট ইউজ করছে, আমি বারবার বলছি তোমাকে কিন্তু ইউজ করছে। এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, তোমার পার্সন কিন্তু তোমাকে বাবু ইউজ করছে, তোমাকে কাজে লাগাচ্ছে ওপরে ওঠার জন্যে, তোমাকে সিঁড়ি হিসাবে ব্যবহার করছে মোস্টলি, আমি যেটা দেখতে পাচ্ছি। নেক্সট, ও মাই গড, 3টে কার্ড, নো এঞ্জেল, নো নো নো, 1 by 1। নেক্সট কার্ড, নেক্সট কার্ড, ওকে, 8 of Pentacles। সো 8 of Pentacles-এর এনার্জি যেটা বলছে সেটা হচ্ছে যে এখানে কিন্তু অনেকেই ফিনান্সিয়ালি তোমার পার্টনার কিন্তু আটকা পড়ে আছে, যেটা আমি এক্ষুনি বলছিলাম, ফিনান্সের জায়গাটায় তুমি তাকে হেল্প করছো, ঠিক আছে। এখনও পর্যন্ত সে কিন্তু তার জার্নিতে বা তার ক্যারিয়ারে সে কিন্তু সাকসেস পায়নি, তো সেই জায়গাটাতেও কিন্তু তুমি তাকে হেল্প করছো, এবং সেই হেল্পটা পাওয়ার জন্যে সে কিন্তু তোমাকে বিভিন্নভাবে বিপথে চালনা করছে, বিভিন্নভাবে। এই যে কথা দিয়ে কথা রাখছে না, অ্যাকশান নিচ্ছে না, থার্ড পার্টির বাহানা দিচ্ছে তার জীবনে। যদি থার্ড পার্টি, অবশ্যই আজকের রিডিংটা অবশ্যই থার্ড পার্টি আছে, এবং থার্ড পার্টির বাহানা দিয়ে সে যদি দিনের পর দিন তোমার সাথে তোমাকে কথা দিয়ে কথা রাখছে না, শুধুই বলে যাচ্ছে যে ওর জন্যে আমি তোমাকে সময় দিতে পারছি না, বা ও আমাদের মাঝখানে আসছে, বা ও আমার উপরে ব্ল্যাক ম্যাজিক করছে, বিভিন্ন ধরনের এই ম্যাজিক ওই ম্যাজিক সেই ম্যাজিক, বিভিন্ন কালারের ম্যাজিক করছে, এতই ম্যাজিক করছে যে আমি সেই ম্যাজিকে পুরো কুপোকাত, আমি পারছি না, নিশ্চয়ই ও আমার উপরে কিছু করছে, বা ও আমাকে আটকে রেখেছে, বা ও আমাকে আমাদের দুজনের সব কিছু জেনে গেছে, ঠিক আছে, আমি ধরা পড়ে গেছি, আমি এই হয়েছি সেই হয়েছি, অমুক হয়েছি তমুক হয়েছি, এই সব বলে নো 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 নো। বা যদি বলে যে ধরা পড়ে যাব, যদি মানে ভয়, যেটা ফিয়ার ফ্যাক্টর ম্যাক্সিমাম কাজ করে, একেবারেই না, একেবারেই না। সে তার কাজের জায়গাতেই প্রবলেমে ফেসে আছে বাবু, সে তার কাজের জায়গাতে, যদি বিজনেস করছে তো সেখানে সে আনসাকসেসফুল, যদি সে জব করছে সেখানে আনসাকসেসফুল, সেখানেও সে তার সেই পূর্ণতা, সেই প্রাপ্তির জায়গাটা যেটা সে চায়, সেই প্রাপ্তির জায়গাটায় সে পৌঁছাতে পারেনি, যেখানে সে তোমাকে সিঁড়ি হিসাবে ব্যবহার করছে, তোমাকে বিভিন্ন সময় যখনই তার পয়সার দরকার, টাকা পয়সার দরকার, সে তোমার কাছে চাইছে, এবং তুমিও আহা বা বাবারে বাছারে, ঠিক আছে, এ আমার একমাত্র সবেদন নির্মণি, ঠিক আছে, আমার ডিভাইন মাস্কুলিন, বা আমার পার্টনার, বা আমার কাউন্টার পার্ট, বা আমার ভালোবাসার মানুষ, ঠিক আছে, এ বিপদে পড়েছে, আমাকে তো সাহায্য করতেই হবে। সো তুমি দিনের পর দিন টাকা দিয়েই যাচ্ছ দিয়েই যাচ্ছ দিয়েই যাচ্ছ, আর সে তো বলছেই মানে মানে এ সাংঘাতিকভাবে বাইরে থেকে তো ভীষণ একটা মুখোশ পরে আছে না, কিং অফ ফ্যান্স, প্রচণ্ড ভদ্র, আমি দিয়ে দেবো, আমি এই করে দেবো ওই করে দেবো, বিভিন্ন এই আজ দেবো কাল দেবো পরশু দেবো, সে তো মানে দেবো 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 করে সারা জীবনই তোমাকে দিয়ে যাচ্ছে, বাট দিচ্ছে ঘন্টা, কিছু দিচ্ছে না, তুমি তাকে দিয়ে যাচ্ছ। তার কারণটা কি? ফিনান্সিয়ালিও তোমার পার্টনার কিন্তু তোমার থেকে পেছনে পড়ে আছে ম্যাক্সিমাম কেসে, যদিও এটা আবারও বলছি সবার জন্যে না, ঠিক আছে, বাট ম্যাক্সিমাম কেসে আমি দেখতে পাচ্ছি সে কিন্তু এখনও পর্যন্ত সেই জায়গাটায় অতটাও স্ট্রং নয়। নো, নেভার। हाँ, दाल में कुछ काला है या पूरी दाल ही काला काला है। আমি একটা বুঝি না, যখন এত প্রবলেম তোমরা দেখতেই পাচ্ছ বছরের পর বছর ধরে, যার জন্য তুমি ওয়েট করে আছো, সে কিছুতেই আসছে না, শুধু থার্ড পার্টির বাহানাই দেখাচ্ছে, তো কি কেন কেন আমি এটাই বুঝি না। থাকুক না, থার্ড পার্টির সাথেই থাকো, ভালো থাকো। এটা কিন্তু না রিভেঞ্জের এনার্জিতে এসো না। আমার অনেক ক্লায়েন্ট আছে যারা ছাড়বো না, আমি একদম ছেড়ে দেবো না, হ্যাঁ আমার সাথে এরম করা, আমি বলেছিলাম ওই এসছিল, ছেড়ে দেবো, একদম ছেড়ে দেবো না, ঠিক আছে, আমি তো শেষ দেখেই ছাড়বো। যদি মনে করে থাকো যে তুমি শেষ দেখেই ছাড়বে, ওপরওয়ালা কিন্তু তোমার শেষ দেখেই ছাড়বে, ঠিক আছে। সো কোনো মানে জাজমেন্টাল কিন্তু হয়েও না, নেভার জাজ এনিওয়ান। কারুকে জাজ করার চেষ্টা করো না, সে তোমাকে তোমার সাথে যাই করুক না কেন, ঠিক আছে, তার ওপরে ছেড়ে দাও, তারপরে দেখো খেলাটা,
তারপরে জমবে আসল খেলা। তুমি যখন তার উপরে সব কিছু ছাড়বে তারপরে জমবে আসল খেলা। নিজে কোনো খেলা খেলতে যেও না, যখনই খেলা খেলতে যাবে কর্মা লেগে যাবে। আর এমনি আমরা তো প্রচুর কর্মা ক্যারি ফরওয়ার্ড হয়ে আসছে না, লাইফ আফটার লাইফ ক্যারি ফরওয়ার্ড হয়ে আসছে, ঠিক আছে? তো সেটাও আরেক দিন রিডিংয়ে বলবো, আজকে আর নয়। সো একটাই রিকোয়েস্ট করব যে প্লিজ কোনো কর্মা কিন্তু ক্রিয়েট করো না, পার্টনারের উপরে কোনো রিভেঞ্জ নিতে যেও না, বা তার সম্বন্ধে খারাপ ভাবা, খারাপ বলা, ঠিক আছে, কোনো কার্স করা, এগুলো কিন্তু করতে যেও না। সব ওপরওয়ালার ওপরে ছেড়ে দাও, তারপরেই শুরু হবে খেলা। আহা, 5 অফ কাপসের এনার্জি, 5 অফ কাপসের এনার্জি বলেই দিচ্ছে যে সে কিন্তু তোমাকে মিস করে, ডেফিনেটলি সে তোমাকে মিস করে, বাট মনে মনে এটাও জানে যে কোনোদিনও কিচ্ছু হওয়ার নয়। আমি তো পারবো না। 5 অফ কাপস খুব ভালো করে দেখে নাও এনার্জিটা। এখানে অলরেডি 3টে কাপ পড়ে গেছে, মানে সে মানে চেষ্টা করেছে, চেষ্টা যে করেনি তা বলবো না, বাট ওই যে চেষ্টাটা ওরকমই, গয়ঙ্গচ্ছ হবে, ঠিক আছে, হচ্ছে, হবে, ঠিক আছে, হবে, একদিন না একদিন ঠিক হবে, আমি করবই, আমি আসবই, ঠিক আছে। বাট যতবারই সে ট্রাই করেছে না, হারবার কিচ্ছু হয়নি, পারেনি। যদি সে তোমাকে কথা দিয়েছে তো তুমি হার্ট হয়েছো, সেও হার্ট হয়েছে, ঠিক আছে, কথা দিয়ে কথা রাখতে পারেনি। তার কারণটা কি? এই যে পেছনের 2টো কাপ, তোমার পার্টনার জানে যে আমার দ্বারা হবে না, আমি পারবো না। তোমার মধ্যে যে ডিটারমিনেশন আছে, যে পাওয়ার আছে, যে স্ট্রেংথ আছে, যে এনার্জি আছে, ঠিক আছে, ভালোবাসি তো আমি যে করেই হোক ওকে জয় করেই ছাড়বো, যেটা তোমার মধ্যে আছে বাবু তোমার পার্টনারের মধ্যে নেই। ভেরি সরি টু সে, কিছু মনে করো না, তোমার মধ্যে যে এনার্জিটা আছে, ঠিক আছে, কুছ কর দিখানে কা, কুছ কর গুজারনে কা, ঠিক আছে, যে জুনুন তোমার মধ্যে কাজ করে সেটা তোমার পার্টনারের মধ্যে নেই, একদম নেই। কিং অফ ফ্যান্স হলে কী হবে? একেবারেই না। কারণ কিং অফ ফ্যান্স কিন্তু আবারও বলছি ভীষণ কানিং এনার্জি, সে চাইলেই করতে পারে, কিন্তু ইচ্ছে করে সে এই রকম এনার্জিতে থাকে, কারণ সে আগেই ডিসিশন নিয়ে নিয়েছে, জানো তো, এটা কিন্তু তোমরা একদম জেনে নাও, লিখে নাও, সে মনে মনে একদম ঠিক করেই নিয়েছে, না আমার দ্বারা হবে না, বা আমি করব না, আমি করব না। কারণ যতবারই সে ট্রাই করেছে ততবারই তো ফেলিওরই হয়েছে না, যতবারই ট্রাই করেছে, কারণ ট্রাইটা তো ওরকমই ছিল, ট্রাইও যে সে করেছে, চেষ্টা করেছে, চেষ্টাটা তো চেষ্টার মতো চেষ্টা করেনি, তো সে 1 টাইম 2 টাইম 3 টাইমস, লেটস সে 10 টাইমস বা 100 টাইমস, আমি 1000 বলতে যাচ্ছি, ওরে বাবারে, যদি 100 টাইমসে ট্রাই করেছে, সো আমি বলবো 100 টাইমসই সে ফেলিওর হয়েছে। সো সে কিন্তু এটা মেনে নিয়েছে যে তার দ্বারা আর সম্ভব না, কোনো দিনও তোমাদের রিউনিয়ন হবে না, তার পক্ষে সম্ভব না। সো দিস ইজ দি রিজন, সে এটা ভেতরে ভেতরে কোথাও না কোথাও তার মনের মধ্যে এটা বসে গেছে, বাট বাইরে তো সে তোমাকে সেটা বুঝতে দিচ্ছে না। কেন বুঝতে দিচ্ছে না? ওই যে সে তোমাকে ইউজ করছে, সেই জন্যে সে বুঝতে দিচ্ছে না। বড় বড় কথা বলে, ঠিক আছে, দুষ্টু মিষ্টি কথা বলে, ভালোবাসার কথা বলে, একটু সেক্সুয়াল টক করে সে তোমাকে নিজের জালে ফাঁসিয়ে রাখছে। প্যাশনেট এনার্জি, মাই গড। বলো এঞ্জেল, আর কি খেলা খেলছে, আর কি খেলা খেলছে, আর কি খেলা খেলছে পর্দার পেছনে? 8 অফ সোর্ডস, 8 অফ সোর্ডস, এটা কি বলো তো? এটা হচ্ছে যে যখন তুমি চেস করছো তাকে, তখন সে বিপদে পড়ে যাচ্ছে। একদিকে তো থার্ড পার্টি আছেই, একদিকে তো আছেই, ওটা তার একটা পার্মানেন্ট বোঝা, যেটা সে জানে এটা আমি মানে একদম টিল ডেথ আমাকে এই বোঝা বহন করতে হবে, দিস ইজ মাই ডিউটি, যেটা থেকে আমি কোনোদিনও বেরোতে পারবো না, বা আমি বেরোতে চাই না। আমি বিয়ে করেছি তো ওটা আমাকে শেষ পর্যন্ত ওটা আমাকে চালাতে হবে, ওই ভারটা আমাকে বহন করতে হবে। তারপরে যদি তোমার থেকে প্রেশার আসতে থাকে, ঠিক আছে, যদি তোমার থেকে প্রেশার আসতে থাকে তাহলে তো আর কথাই নেই। সো সেই মানুষটির অবস্থা এটা ছাড়া আর কি হবে? আর পারি না।
একবার এদিক একবার ওদিক, এই যে দু নৌকোয় পা দিয়ে চলার ফল, 8 অফ সোর্স। আর দুটো কার্ড নেব। অলরেডি নিশ্চয়ই বুঝে গেছো যাদের বোঝার, প্লিজ বাবু এখনও বলছি সময় আছে। 8 অফ ওয়ান্ডসের এনার্জি, শুধু প্ল্যানিং, শুধু প্ল্যানিং, শুধু প্ল্যানিং। যদি মনে করে থাকো, অনেক ট্যারো রিডারই বলে 8 অফ ওয়ান্ডস কমিউনিকেশনের কার্ড, 8 অফ ওয়ান্ডস কথা বলবে, এক্ষুনি দেখা করবে, চলে আসবে, আসবেই আসবে। নো, নেভার, অনলি প্ল্যানিং উইদাউট অ্যাকশন। শুধু প্ল্যান করে যাচ্ছি। প্ল্যানিং করতে দারুণ পারে তোমার পার্টনার, এটা স্বীকার করতে হবে। 8 অফ ওয়ান্ডসের এনার্জি তো দারুণ প্ল্যানিং করতে পারে, হেভি। এই করে দেবো, ওই করে দেবো, সেই করে দেবো, ঠিক আছে। কালকেই চলে আসছি, কালকেই একদম রজনীগন্ধার মালা নিয়ে আর হাতে একটুখানি সিঁদুর। যার ইসেতে যে যেরকম, যে যেভাবে, যদি খ্রিস্টান হয়ে থাকে তো সেইভাবে সে তোমাকে মানে বিয়ে করবে, যদি সে মুসলিম হয়ে থাকে তো সেইভাবে করবে, যদি হিন্দু হয়ে থাকে সেইভাবে করবে, পাঞ্জাবি, যে যেভাবে। বাট আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বললাম, মালা নিয়ে একদম চলে আসবে। কতক্ষণে সে তোমার গলায় মালা পরাবে, এটাই সে তোমাকে মানে তার ইচ্ছেটা দেখায়। ওগো শুনছো, তোমাকে ছাড়া আর আমার চলছে না দিন, তোমার জন্য আমি পাগল। আমি তো তোমাকেই চাই, তোমাকেই পেতে চাই, তোমাকে এই দেবো, ওই দেবো, সেই দেবো, গাড়ি দেবো, বাড়ি দেবো, ঠিক আছে। যেরকম থার্ড পার্টিকেও সব কিছু দিয়ে রেখেছে, মাঝে মধ্যে তোমাকেও একটুখানি এদিক ওদিক, অনেকেরই পার্টনার আমি এটা দেখতে পাচ্ছি। শুধু যে তুমি তাকে দাও তা না, সেও তোমাকে কিন্তু অনেক কিছু মাঝে মধ্যে একটুখানি দিয়ে দেয়, দিয়ে তোমার মনটাকে ভরিয়ে দেয়, সুন্দর সুন্দর গিফট দেয়। বাট না, করবে না সে, কিচ্ছু করবে না। বিকজ 8 অফ ওয়ান্ডস, আবারও বলছি, দিস ইজ প্ল্যানিংয়ের কার্ড। শুধু প্ল্যানিং, শুধু প্ল্যানিং, শুধু প্ল্যানিং, শুধু মাথায় বিভিন্ন রকমের প্ল্যান চলছে, তার বিভিন্ন রকমের প্ল্যান। কোনোটাও কি তোমার দিকে আসার? যদি হতো তাহলে আজ মানে এর মধ্যে সে কিছু না কিছু করে দেখাতো। তুমি তো অনেক কিছু করেছো, তুমি অনেকবার অ্যাকশান নিয়েছো। শেষ পর্যন্ত কি দেখেছো? যতবার অ্যাকশান নিয়েছো সে স্টেপ ব্যাক করেছে, পিছে হটে গেছে। সে এগিয়ে এসছে, সে তোমাকে অ্যাকসেপ্ট করেছে, একবারের জন্যও করেছে, আর যদি করেও থাকে আবার চলে গেছে। বাট ম্যাক্সিমাম কেসে তুমি তাকে অ্যাকসেপ্ট করেছো, তুমি এগিয়ে গেছো, তুমি অ্যাকশান নিয়েছো, তুমি তার জন্যে সমস্ত কিছু জলাঞ্জলি দিয়ে, সব কিছু ছেড়ে তাকে তুমি অ্যাকসেপ্ট করেছো, তোমার সবটুকু দিয়ে তাকে অ্যাকসেপ্ট করেছো। বাট সে কিন্তু না, সে কিন্তু না। যতবার তুমি এগিয়েছো, তুমি যদি 10 পা এগিয়েছো, সে আরও 20 পা পিছিয়ে গেছে। তুমি যদি আরও এগিয়েছো, সে তাহলে আরও পিছিয়ে গেছে। বাট ইচ্ছেটা প্রচুর, এটা মানতে হবে, ইচ্ছে প্রচুর। বাট ঘন্টা কিচ্ছু না। লাস্ট কার্ড, সো ইন্টারেস্টিং না? অনেকেই বলবে যে দিদি হাসছে, দিদি এই করছে। সত্যিই আমার কিন্তু হাসি পায়, তোমাদের বোকামি দেখে আমার হাসি পায়। মানে কি করে তোমরা এত বোকা হতে পারো, কি করে তোমরা মানুষ চিনতে এত ভুল করো। এই জন্যেই বলি, আবারও ঘুরে ফিরে সেই একই কথা বলবো যে এঞ্জেলকে সাথে নিয়ে চলো, এঞ্জেলকে নিজের বন্ধু করে নাও, ঠিক আছে। এঞ্জেলের গাইডেন্স ফলো করো, মেডিটেশন করো, যেটা সেলফ হিলিং। জানো না সেলফ হিলিংয়ের কী রেজাল্ট? যারা করেছো তারা জানো, যদি রেগুলার করেছো তবেই জানো। যারা আমার থেকে শিখেছো, পার্সোনালি আমার থেকে শিখেছো এবং রেগুলার প্র্যাকটিস করছো, তারা একমাত্র জানো যে এর কী রেজাল্ট হতে পারে। আর যারা এখনও পর্যন্ত করোনি, আই ডোন্ট নো তুমি কি পথ ফলো করো, বাট যেটাই করো না কেন বাবু, সত্যিটাকে দেখার চেষ্টা করো, এঞ্জেলের গাইডেন্সকে ফলো করার চেষ্টা করো। লাস্ট কার্ড, তারপরে দিদি পালাবে। কতদিনের জন্যে জানি না, কালকেও আসতে পারি, আবার 1 মাস। লেটস সি লাস্ট কার্ড কি আসে।
ও মাই গড, অনেক রাত হয়ে যাচ্ছে না? আমার বাচ্চাদের খাওয়া আছে। লাস্ট কার্ড এঞ্জেল, বলো লাস্ট কার্ড তুমি কি দিচ্ছ? ওকে, পেজ অফ সোর্ডস। ইয়েস, সি পেজ অফ সোর্ডস এসেছিল কি কিং অফ ওয়ান্স, দেখেছো? শুরু করেছিলাম কিং অফ ওয়ান্স দিয়ে, যেটা নাকি প্রচুর পাওয়ারফুল একটা কার্ড। শেষ হলো কি কিং অফ সোর্স দিয়ে? নো, পেজ অফ সোর্স। অ্যান্ড সোর্স, ট্যারোতে সোর্স হচ্ছে অ্যাকশানকে বলে, ডিফাইন করে। সোর্স মানেই হচ্ছে অ্যাকশান, মাইন্ডফুললি, নট ইমোশনাল লেভেল থেকে। এখানে একটাও কিন্তু কোনো কাপসের কার্ড এসছে, একটাই এসছে ফাইভ অফ কাপস, যেটা নাকি নেগেটিভ কার্ড। পজিটিভ একটাও কাপসের কার্ড এসছে? নো নো নো। অ্যান্ড দিস পেজ অফ সোর্স বলেই দিচ্ছে যে অ্যাকশানের জায়গাটা ভীষণই কাঁচা, ভীষণই কাঁচা, একদম কাঁচা। অ্যাকশানের জায়গাটা তোমার পার্টনারের, তোমার কাউন্টার পার্টের, তোমার সোকল ডিস্টর্টেড মাস্কুলিনের একদম কাঁচা। ও শুধু ভেবেই যাচ্ছি নেব, অ্যাকশান নেব, আসবে, আমারও দিন আসবে। ভগবান চাইলে আমরা দুজনে এক হবই। বসে থাকি ভগবান কবে চায়, ঠিক আছে? সো সেই ভগবানের আশায় এখনও তোমার পার্টনার কিন্তু দিন গুনছে, হতে পারে, বা নিজের চালাকি দিয়ে সে তোমাকে চালনা করছে। তুমি তার কথায় শুধু নাচছো। সে একটার পর একটা জাল বিছাচ্ছে আর তুমি সেই জালে, তার ট্র্যাপে পা দিচ্ছ, ঠিক আছে? সে তোমাকে ইউজ করছে, তুমি তাকে নিজেকে ইউজ হতে দিচ্ছ। সে তোমাকে সিঁড়ি বানিয়ে দিনের পর দিন এগিয়ে যাচ্ছে, ওপরে উঠছে, আর তুমি তার প্রতীক্ষাতেই বসে আছো। তুমি একটা ইলিউশনের মধ্যে রয়েছো। থার্ড পার্টি অবশ্যই আছে, বাট থার্ড পার্টি কিন্তু রিজন নয়। তোমাদের রিউনিয়নের কারণ কিন্তু, মানে রিউনিয়ন যে হচ্ছে না তার কারণ কিন্তু থার্ড পার্টি না। তার কারণ হচ্ছে এই মানুষটি, যে নাকি তোমার আর তার রিলেশনশিপটাকে ইম্যাচিওরলি হ্যান্ডেল করছে, গুরুত্বই দিচ্ছে না, ইম্পর্টেন্সই দিচ্ছে না। চাইলেই দিতে পারে কিং অফ ওয়ান্স, প্রচণ্ড কানিং এনার্জি, ধূর্ত, সাংঘাতিক ধূর্ত। তো এখনও সময় আছে, নিজেকে সরিয়ে আনো, লেট গো করো সব কিছুকে, নিজেকে তৈরি করো, এগিয়ে যাও। তোমার মধ্যে সমস্ত ক্ষমতা আছে, তুমি অলরেডি জানো যে ইয়েস আই ক্যান ডু, যা আমি চাই সেটা আমি করতে পারবো। যদি তুমি চাও, তোমাকে চাইতে হবে, তাই না? তোমাকে চাইতে হবে। ইম্পসিবল, এই যে ওয়ার্ডটা আমরা বলি ইম্পসিবল, তার মধ্যে কী আছে? আই অ্যাম পসিবল। তো সব কিছুই সম্ভব। তো নিজেকে তৈরি করো, এগিয়ে যাও। সত্যি তো দেখিয়ে দিলাম, তারপরেও যদি বোকামি করো আমার কিচ্ছু বলার নেই। যদিও এটা কালেকটিভ রিডিং, জেনারেল রিডিং, বাট আই থিঙ্ক এটা 80 to 85% লোকেদের সাথে, মানে আমার বন্ধুদের সাথে আজকের রিডিংটা ম্যাচ করবে। 80 to 85% এতটা জোর দিয়ে আমি বলছি, বিকজ বিইং আ ট্যারো রিডার, বিইং আ সাইকিক, আমি জানি এটাই তোমার পার্টনারের এনার্জি। সে শুধু তোমাকে দিনের পর দিন কথা দিয়ে যাবে, মায়াজালে তোমাকে ফাঁসিয়ে যাবে, তার মানে কথার দ্বারা মন্ত্রমুগ্ধ তুমি হয়ে তার বিভিন্ন রকম ইস্যুতে তুমি একটার পর একটা, বাট কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। বারবার বলছি, কোনো দিনও রিউনিয়ন হবে না তোমাদের, যতক্ষণ না সে পেজের এনার্জি থেকে বেরিয়ে, ঠিক আছে, সে পেজের এনার্জি থেকে বেরিয়ে কিংয়ের এনার্জিতে আসবে, এই সোর্সের জায়গায়, ততক্ষণ কোনো দিনও রিউনিয়ন হবে না। এবং সেটা কবে হবে আমরা কেউ জানি না। আপাতত হচ্ছে না, আপাতত তার মধ্যে কোনো এনার্জি নেই। দিস ইজ তোমার পার্টনারের কারেন্ট এনার্জি, ঠিক আছে? এবং এই কারেন্ট এনার্জি কিন্তু অনেক কিছু কথা বলে দিল। তো আমি এখনও বলবো, লেট গো করো, নিজের উপরে ফোকাসটাকে নিয়ে এসো, নিজের উপরে কাজ করো এবং আগে এগিয়ে যাও। স্পিরিচুয়াল পাথটাকে ফলো করো। স্পিরিচুয়াল পাথ মানে কিন্তু সারাদিন ধরে পুজো পাঠ করা, মন্দিরে যাওয়া, এটা করা ওটা করা না। তুমি করতেই পারো, সেগুলো তুমি করতেই পারো, তোমার মন চাইলে করতেই পারো, বাট স্পিরিচুয়াল পাথ মানে হচ্ছে নিজের সোলের সাথে কানেক্ট হওয়া, নিজেকে চেনা, নিজেকে জানা, তার সাথে এক হওয়া, আত্মার সাথে পরমাত্মার মিলন।
শুধু তার কথা শুনে চলা, তাকে সম্পূর্ণরূপে তাকে দিয়ে দেওয়া, নিজেকে সমর্পণ যদি করতে পারো তাহলেই কি রিউনিয়ন পাবে। তবে সেই রিউনিয়নের স্বাদ এখন বলবো না, সেই স্বাদ সম্পূর্ণ আলাদা। সেটা যখন পাবে, যখন রিউনিয়ন হবে, তুমি নিজে বুঝতে পারবে এর স্বাদ কী। যারা তোমরা এখনও পার্টনারের জন্য ওয়েট করে আছো, আমি হাত জোর করে অনুরোধ করছি বাবু, প্লিজ ওয়েট করো না। যদি সে কথা দিয়ে কথা রাখছে না, দিনের পর দিন তোমাকে বিপথে চালনা, তুমি দেখতে পাচ্ছ, কামন, তুমি দেখতে পাচ্ছ সে কিছু করছে না তোমার জন্যে, শুধু তুমি করে যাচ্ছ, সে তোমাকে ইউজ করছে, বোঝার চেষ্টা করো। সো দিস ইজ দ্য রাইট টাইম। ডিভাইন তোমাকে বলছে জাগো, নিজের কথাটা আগে ভাবো, নিজের ওপরে কাজ করো, নিজেকে এগিয়ে নিয়ে যাও, সোল পারপাস করো। যারা টুইন ফ্লেম জার্নিতে আছো, ডু ইয়োর সোল পারপাস। দেখো কি তোমার মন চায়। তুমি কি অ্যানিম্যালসদের জন্যে তোমার মন কাঁদে, নাকি এই যে প্রকৃতি গাছপালা এর জন্যে তুমি করতে চাও, নাকি তুমি যারা মানে শিশু যারা রয়েছে তাদের জন্যে করতে চাও, বা যারা পিছিয়ে পড়া যারা মানুষ বা বাচ্চারা যাদের তোমাকে প্রয়োজন, পড়াশোনা অনেকেই তো করতে পারে না, ছোট ছোট শিশুরা, তাদের জন্যে কি তুমি কিছু করতে চাও? তুমি কি এনজিও জয়েন করতে চাও, নাকি নিজেই এনজিও খুলতে চাও? বা যারা সিনিয়র সিটিজেন আছে তাদের জন্য তুমি কিছু করতে চাও? কি করতে চাও তুমি? তোমার মন কি চাইছে সেটা কিন্তু করো, ঠিক আছে? টুইন ফ্লেম জার্নিতে যদি থাকো, আর যারা নাও আছো, প্রত্যেককে আমি বলবো সোল পারপাস করো। এই পৃথিবীতে এসছো মানেই হচ্ছে তোমার উপরে কিছু দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে, ঠিক আছে? এমনি এমনি কিন্তু তোমার বার্থ হয়নি, তোমার জন্ম এমনি এমনি হয়নি। এই পৃথিবীতে এসছো মানেই তোমার কিছু দায়িত্ব কর্তব্য আছে, ঠিক আছে? সেটা শুধু সংসারের প্রতি না, এই প্রত্যেকের জন্যে, হিউম্যানিটির জন্যে, পুরো ইউনিভার্সের জন্যে। সো সেই কাজটা করো যেটা করার জন্যে তোমাকে পাঠানো হয়েছে, সেই সোল পারপাসের দিকে এগো। শুধু সারাদিন পার্টনার পার্টনার পার্টনার, সে কবে ফিরে আসবে, সে কবে আমার সাথে কথা বলবে, তার সাথে আমার রিউনিয়ন কবে হবে, এই যদি তুমি করো, কোনো দিনও কিন্তু রিউনিয়ন হবে না। যখন তুমি সোল পারপাসের দিকে এগোবে, তোমার পার্টনার তার যখন ফিরে আসার কথা যদি ডিভাইন মনে করে, নির্দিষ্ট সময়ে তাকে তোমার জীবনে ফিরিয়ে দেবে। সোল পারপাস সেও তোমার সাথে এসে তোমার হাতটা ধরবে এবং তোমরা দুজনে একসাথে সোল পারপাস করবে। কিন্তু তার অপেক্ষায় যদি থাকো, কোনো দিনও সেটা কিন্তু হবে না। তোমাকে বারবার বলছি, যারা স্পেশালি যারা টুইন ফ্লেম জার্নিতে আছো, সোল পারপাস করো, যেটা তোমার ভালো লাগে, যেটা চ্যারিটেবল ওয়ার্ক, কিছু চ্যারিটি করা, কিছু করা অন্যের জন্যে। সবসময় যে ফিনান্সিয়ালি কারোকে হেল্প করতে হবে, তুমি নিজের কথা দিয়েও, হিলিং করে, যেভাবেই হোক মানুষের পাশে দাঁড়াও, পশু পাখিদের পাশে দাঁড়াও, গাছপালা, সবার জন্যে যেদিকে তোমার মন চায় কিছু কাজ করো, ঠিক আছে? আর বাকিটা তিনি দেখে নেবেন, তার উপরে নিজেকে ছেড়ে দাও। এই বলেই আজকে আমি রিডিংটা শেষ করছি। 9 অফ ওয়ান্ডস, ইয়েস। সো ফাইনাল কার্ড হচ্ছে 9 অফ ওয়ান্ডস। কি ঘোল খাওয়াচ্ছি, তোমার পার্টনার ভাবছে দারুণ ঘোল খাওয়াচ্ছে তোমাকে। তো ঘোল খেতে থাকো, যদি চাও এখনও ঘোল খেতে থাকো, আগামী দিনেও সে তোমাকে ঘোলই খাইয়ে যাবে। আমি এখানেই শেষ করছি রিডিং। ওকে, দেখা হবে আবার তোমাদের সাথে নেক্সট রিডিংয়ে। সবাই খুব ভালো থাকো, স্মাইল করো, পজিটিভ থাকো, টাটা।